আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আহমেদ সিরাজ ছিলাম আপনাদের সঙ্গে। আমি একটা প্রজেক্ট ভিজিটে আসছি আজকে, যেটা টাঙ্গাইল সদরে অবস্থিত রসুলপুর গ্রামে মনির আহমেদ ভাইয়ের প্রজেক্ট। আপনারা আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন বিশ্ব রোড, হাইওয়ে রোড। একদম হাইওয়ে রোডের থেকে হাফ কিলোমিটার ভিতরে আমাদের এই প্রজেক্টটা। এটা একটা সাইনবোর্ডও দেখতে পাচ্ছি, যেসব ভাইরা আসতে চান এখানে রসুলপুর গ্রাম, একদম মেন রোড থেকে একটা পাম্পের সাথে দিয়ে রোডটা নেমে আসছে। সো এই প্রজেক্টটা আসার জন্যে, এটা টাঙ্গাইল সদর রসুলপুরে 1100 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং, যেটাতে 2 তলা ফাউন্ডেশন হচ্ছে, 1 তলা কমপ্লিট হবে। আমাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমরা ফাউন্ডেশনের পরে ব্লকের গাঁথনির কাজ চলতেছে। আমি একটু প্ল্যানটা আপনাদের একটু শেয়ার করব। দেখুন, 2 তলা ফাউন্ডেশন, বৃষ্টির মৌসুম, পোর্স 8 ফিট বাই 5 ফিট, ডাইনিং, 4 বেডরুম, বাথরুম, একটা অ্যাটাচড, একটা কমন এবং কিচেন সহকারে 1100 স্কোয়ার ফিটের ভিতরে পাচ্ছেন এই বাসাটা। অনেক সুন্দর। বেডরুমগুলা 12 ফিট বাই 12 ফিট। এখানে ডাইনিং আছে 10 ফিট বাই 11 ফিট, কিচেন 8 ফিট 6 ফিট, বাথরুমগুলো বড় 8 ফিট বাই 6 ফিট, এবং ড্রয়িং রুম সাথে আছে। এখানে 3টি বেডরুম আছে এবং পাশে একটা ডাইনিং এবং ড্রয়িং আর একটা রুম আছে 10 ফিট বাই 7.5 ফিট। আসুন আমরা একটু দেখি। আমাদের ব্লক দেখতে পাচ্ছেন, লোড বেয়ারিং ব্লক। এটা ফ্লোর ঢালাইয়ের জন্য রাখছেন। আমাদের এটা হলো পিকেটেড ভাঙা ঢালাইয়ের জন্য রাখা হয়েছে। এটা ফাউন্ডেশনে ব্যবহার করা হয়েছে। দর্শক ভাইরা, আমাদের সাইডটা একটু ব্যতিক্রম। এটা ডিওয়াটারিং করা লাগতেছে। আসলে পানি সাইডে অনেক পানি, এই জন্য ফাউন্ডেশনের কাজ চলাকালীন সময় পানি চলে আসতেছে। বাট আমরা মেশিন রাখছি, মেশিনের মাধ্যমে আমরা পানি উঠা ফেলে কাজগুলো করতেছি। যদিও একটু ডিফিকাল্ট, আন্ডার কনস্ট্রাকশন পানি থাকলে সমস্যা হয়, কাজে ধীরগতি হয়ে যায়, পানি সেচতে হয়, পানি উঠা ফেলে তারপরে কাজ করতে হয়। আপনারা অনেকেই প্রশ্ন করেন, ফ্রেম স্ট্রাকচারের সাথে তুলনা করেন। আমি এখন আপনাদের দেখাতে পারবো যে দেখুন, এটা একটা পোর্স। আমি এখন পোর্সে দাঁড়ায় আছি। এই যে রড দেওয়া হয়েছে, এটা 12 মিলি রড। এবং আপনারা দেখার চেষ্টা করবেন। আমি ক্যামেরা ভাইকে বলবো এখানে এসে বসতে, এখানে নিচে আসুন, নিচে এসে বসে নিচে থেকে একটা এই আমাদের রডের একটা ভিউ আমি আমাদের দর্শক ভাইদের দেখানোর চেষ্টা করব। দেখুন, এই যে রড একটা রুমে দেখাচ্ছে, এটা হলো ড্রয়িং রুম। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13টা রড। এই রুমটার সাইজ হলো 10 ফিট বাই 7.5 ফিট। এখানে 13টা রড, 2 তলা ফাউন্ডেশন। সো এখানে আমাদের যে স্ল্যাবের যে লোডটা আসবে, যে টেনশনটা আসবে, ইজিলি এই রডগুলা বেয়ার করতে পারে। এবং খালি এখানে নয়, সম্পূর্ণ বাড়িটাতেই আপনারা দেখুন, সম্পূর্ণ বাড়িতেই এখানে প্রচুর পরিমাণে ভার্টিক্যাল রিইনফোর্সমেন্ট দেওয়া হয়েছে। এবং এখানে এটা কিন্তু আমরা পরবর্তীতে এটা ঢালাই করে দেব, এটা কনক্রিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাসা জুড়েই আমাদের রড। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। লোড বেয়ারিং সিস্টেমে অনেক ভাই ভীতু সন্তুষ্ট হয় যে আসলে এখানে রডের পরিমাণ কম থাকে, এরকম একটা ধারণা। এই যে আমরা যেখান থেকে চলতেছি, এই যে একটা ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন, প্রায় 2 ফিট, প্রায় নয় 2 ফিট একটা ফাউন্ডেশন। এরকম সম্পূর্ণ জায়গা জুড়েই আমাদের ফাউন্ডেশন। আসলে পানির কারণে আপনারা বুঝতে পারবেন না অতটা, তারপরে হয়তো কিছুটা বোঝা যাচ্ছে। সম্পূর্ণ জায়গা জুড়েই ফাউন্ডেশন। আমাদের এই ফাউন্ডেশনটা একটু ডিফিকাল্ট ছিল। অনেকেই প্রশ্ন করে যে এখানে যে পরিমাণ রড আছে এটা লোড নিতে পারবে না। যে পরিমাণ লোড আসে আমাদের স্ল্যাবের, তার চাইতে ওভার ডিজাইন করা আমরা। আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে যেহেতু নতুন সিস্টেম, আমাদের যে পরিমাণ টেনশন আসতেছে তার তুলনায় রডের পরিমাণ এখানে অনেক বেশি রাখা হয়েছে। আমি যত জায়গায় যাচ্ছি দেখতে পাচ্ছেন, যত জায়গায় আমাদের ওয়াল আসতেছে সবগুলো জায়গায় কিন্তু এটা ফাউন্ডেশনের উপর দিয়ে আমরা যাচ্ছি। সো এই বাড়ির বিশেষত্ব হলো সম্পূর্ণ জায়গাটাতেই ফাউন্ডেশন। দর্শক ভাইরা, লোড বেয়ারিংয়ের সিস্টেমে যে ব্লকের ভিতরে যে রডগুলা, এগুলো ব্লকের সেন্টারে থাকবে। দর্শক ভাইরা দেখুন, এই যে একদিকে চাপায় আছে,
তো এটা যখন এভাবে কভার ব্লক দিয়ে দিবে সেন্টারে চলে যাবে সবগুলো, এটাও সেন্টারে দিয়ে দেবা। দর্শক ভাইরা, আমরা দেখব একটা ব্লক কাটিং করা, মানে কাটিং করতে কেমন হয় এবং কেমন দেখা যায়, ফিল্ড টেস্ট বলতে পারেন এটা, কারণ আমাদের ফ্যাক্টরিতে ব্লক তৈরি হয়, কোন সাইডে কোন ব্লক যায় আমরা জানি না। সো আমরা এখন কাটিং করে এই ব্লকের ক্রস সেকশনে আমরা চেক করবো যে আসলে কী পরিমাণ পাথর দেওয়া আছে এবং ব্লকটার স্ট্রেংথটা কেমন। হালকা হালকা স্পার্কিং হচ্ছে না, আগুন বেরোচ্ছে। আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা স্ফুলিঙ্গ বেরোচ্ছে, পাথরের এই জন্যেই বের হয় হয়তোবা। আসলে এটা ক্রস সেকশন করার উদ্দেশ্য হলো যে এটা কি দিয়ে তৈরি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা পুরা পাথরের। অনেক ভাইরা মনে করে যে ব্লক জাস্ট বালি দিয়ে তৈরি, তাদের উদ্দেশ্যে আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি। আচ্ছা, আমরা যে ব্লকটা দিলাম, এখন আপনি তো ফিল্ডে দেখছেন কি না, এখন এটা কি বোঝা যাচ্ছে একটু, আমরা আপনার সামনেই কাটলাম, পাথর আছে না। দর্শক ভাইরা, আমাদের বিল্ডিং ওনার ভাই আছেন, ভাইয়ের নামটা হলো মনিরুজ্জামান মনির ভাই। তো আমরা ওনার সামনে থেকেই ফিল্ড থেকে আসলে আমরা একটা ব্লক নিলাম। অনেক ভাইকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আমার প্রজেক্টের জন্য কোন ব্লক দিবেন, অনেক প্রশ্নের সম্মুখীন হই আমি এরকম। তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে আসলে আমাদের ফ্যাক্টরিতে কন্টিনিউ প্রোডাকশন চলে, মানে প্রতিদিনই প্রোডাকশন চলে। সো আমরা নিজেরাও কোনো ব্যক্তি, আমাদের কোম্পানির যত স্টাফ আছে, কেউ জানে না যে কোন প্রজেক্টের জন্য কোন ব্লক যাবে, এটা আমরা বলতে পারি না। সো এই জন্য আমরা ফিল্ডে যখন যাই, প্রত্যেকটা প্রজেক্টে যখন যাই, তখন কিছু ব্লক ল্যাবরেটরি তো এখানে নাই, আমরা যে ফিজিক্যালি টেস্ট করি, ফিল্ড টেস্ট করি যে এটা আসলে কি পরিমাণ পাথর কি দেওয়া আছে, এটা বোঝার চেষ্টা করি। তো তারই প্রেক্ষিতে আমরা যে আপনারা দেখতে পাইলেন এবং মনির ভাইও দেখতে পাচ্ছেন, পানি দিলে কি হয়, ক্লিয়ার হয় জিনিসটা, একদম ক্রস সেকশন যে পাথরের পরিমাণটা এটা বোঝা যায়। তো আমরা মনির ভাইকেই জিজ্ঞেস করবো, ভাই ব্লক তো বহুত কোয়ালিটির আছে, আপনার প্রজেক্টের পাশেও একটা ফ্যাক্টরি দেখলাম, ফ্যাক্টরির নাম নেব না, প্রজেক্টের পাশে মানে আপনার এখানে একটা ব্লক ফ্যাক্টরি আছে, তো এখানে দেখছিলাম আমি। তো দেখার পরে মানে যেটা আমি আবার আপনাদের ফ্যাক্টরিতে গেছি, তো মনে হলো যে না কোয়ালিটিতে কম বেশি আছে। তো তারপরে আর কি আপনাদের এখানে আবার ওইখানে আপনাদের যে আপনার ফ্রেন্ডের একটা মনে প্রজেক্ট আছে, হ্যাঁ সেই প্রজেক্ট দেখার পরে আর কি সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা আচ্ছা মনির ভাই, এই যে আমরা যে বাড়ির কাজ করলাম, এখন আপাত দৃষ্টিতে আপনি আমাকে কি বলবেন, অনেক ভাইরা বলে যে ফ্রেম স্ট্রাকচারে অনেক রড দেখা যায়, অনেক কিছু হয়, আপনার দৃষ্টিতে কি রড আছে বাড়িতে? আমার তো এইগুলো নিয়ে তেমন একটা আইডিয়া নাই, মানে খুব একটা অভিজ্ঞতা নাই, আমি সিভিলের লাইনেরও লোক না। তবে যতটুকু আমি ওই আপনাদের প্রজেক্ট দেখে আর হলো আশেপাশে একটা কাজ দেখছি, তো দেখার পরে মনে হয়েছে না কোয়ালিটি আছে আর হলো স্টেবল আছে, সব কিছু মিলে ঠিকঠাক। আচ্ছা, যে পরিমাণ রড দেখা যাচ্ছে দেখেন, এতগুলো রডের এই ব্লকের ছিদ্র যখন আমরা কনক্রিট দিয়ে ভরাট করে দেবো, কনক্রিট করে দেবো, তারপরে বাকি ব্লকগুলো যদি খুলে নিয়ে যায়, তাহলে কি সমস্যা আছে আপনার মনে হয়? না, মনে হয় না। এটা আসলে একটু অন্যরকম প্রশ্ন, নন টেকনিক্যাল প্রশ্ন। এক ভাই আমাকে বলছিল, এক কাস্টমার ভাই বলছে, ভাই আপনি আর কি প্রশ্ন করবেন, আমি আপনারে বলি কি বলবেন, ভাই আপনি যতগুলো রড দিছেন এবং ওই রডগুলো যদি ঢালাই হয়ে যায়, বাকি ব্লকগুলো আপনি নিয়ে যান, আমার বিশ্বাস আছে আমার বাড়ি কিছু হবে না। এটা এক কাস্টমার ভাইয়ের কথা, আশা করা যায়। তো দর্শক ভাইরা, মানে আসলে মূলত আমাদের দেশে যে আমরা লোয়েস্ট কস্টে যে বাড়ি করার পরিকল্পনা হাতে নিচ্ছি এবং করে দিচ্ছি, আপনারা জানেন। আসলে আপনার এই বাড়িতে ধরেন কত টাকা, কোম্পানিকে কত টাকা দেওয়া লাগতেছে? কোম্পানির সাথে কন্ট্যাক্ট হয়েছে হলো আপনার 11,60,000। তবে এর বাইরেও আরও কিছু কাজ আছে, যেমন কি কাজ আছে সেটা কি কাজ বলতে মানে আমার আরও কিছু বাড়াইতে হবে, আপনার হলো হাইটে বাড়াইতে হবে, হাইটে মোটামুটি 5 ফিটের মতো বাড়াইতে হবে, আর বলতে ছাদে কিছু কাজ করতে হবে। আচ্ছা, তো এগুলো আর কি ম্যাটেরিয়ালস পরিবহন, ক্যারিং কস্ট আমার, ক্যারিং কস্ট, ফ্লোর ঢালাই আমার, ক্যারিং কস্ট আমার, তারপরে এগুলাই। কোম্পানি কোথা থেকে কোন পর্যন্ত কাজ করে দিচ্ছে? কোম্পানি হলো ভিতরের স্ট্রাকচারটা, শুধু ফাউন্ডেশন থেকে ভিতরের স্ট্রাকচারটা যেটা ছাদ পর্যন্ত। আচ্ছা, এই যে ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই পর্যন্ত সম্পূর্ণ ম্যাটেরিয়ালস কোম্পানি দিচ্ছে?
হ্যাঁ ম্যাটেরিয়াল সব কোম্পানি, কিন্তু ক্যারিং কস্টটা ক্যারিং খরচ মানে এই বিল্ডিং করতে যে পরিমাণ ম্যাটেরিয়ালস লাগবে এটার গাড়ি ভাড়া আপনাকে দেওয়া লাগবে। হ্যাঁ সবগুলো জিনিসেরই ক্যারিং কস্ট যা। আমি একটু এটা ক্লিয়ার করি দর্শক ভাইদের উদ্দেশ্যে। ভাইয়ের বাসা টাঙ্গাইল, আমার বাসা বগুড়া। সো এখানে একটু শর্ট ডিস্টেন্স আছে, অনেক আছে চিটাগাংও কাজ করতে চায়, সিলেট কাজ করতে চায়। এই জন্য আমরা ক্যারিং কস্টটা আসলে ক্লায়েন্টের ভিতরে রাখছি, মানে যে যেখানেই কাজ করুক না কেন আমরা সেম প্রাইসে কাজ করে দেবো, বাট ক্যারিং কস্টটা তার ভিতরে থাকবে। এবং বাকি দরজা, জানালা, ফিনিশিং, টাইলস, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এগুলো আপনাকে করতে হবে। আমরা শুধুমাত্র 11,60,000 টাকা দিয়ে আমরা 1100 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং আমরা 2 তলা ফাউন্ডেশন, 1 তলা ছাদ পর্যন্ত আমরা কমপ্লিট করে দেবো। সো এখানে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। অনেক ভাই বলে আমরা প্রতারণা করতেছি বা এরকম চিন্তাভাবনা, একটা কথা বলতেছি আর একটা নিচ্ছে। আসলে ক্লিয়ার, আমাদের প্রত্যেকটা ভিডিওতেই প্রায় ক্লিয়ার থাকে যে আমরা কি কাজ করে দেবো, এটা কাস্টমারও ভালো করেই জানে। আপনি কি কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে যে কী কাজ হবে এখানে, কি হবে না? এখন পর্যন্ত কাজ নিয়ে আলহামদুলিল্লাহ খুশি। আর হলো ভাইরা যারা আছে এদের মানে সব কিছু ওনারা নিজেরা হ্যান্ডেল করতেছে, সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ খুশি। আপনার কোনো কমপ্লেন নাই? না, আপাতত আলহামদুলিল্লাহ কমপ্লিট নাই, এখনও তো কাজ অনেকটুকু বাকি আছে, বাকিটা আল্লাহ ভরসা। আমি আসার পরে টুকটাক কিছু মেজর থিম দেখছি, সেটা আমি রেকটিফাই করে দিচ্ছি। এটা কোনো বিগ ইস্যু না, বাট আমি এটাও রাখতে চাচ্ছেন, এটাও যাতে ক্লিয়ার হয়ে যায়। এই জন্য আপনি শুনতে পাইছেন, হয়তো দেখতে পাইছেন, আমি একটু শাউটিং দিছি তাদের। ওই সাইডে গেলে শাউটিং দিতেই হবে। আপনার হলো যে 5 ফিট হাইট বাড়াবো, তো সেটা নিয়ে পরবর্তীতে আপনার সাথে কথা বলবো। হ্যাঁ ইনশাআল্লাহ, সমস্যা নেই। ওইটা ইঞ্জিনিয়ার আছে, ওর সাথে কথা বললে, আমার সাথে কথা বলতে পারেন। সো দর্শক ভাইরা, আমাদের এই প্রজেক্টটা হলো টাঙ্গাইল সদরে রসুলপুর। এখানে 3 বেডরুম আছে, ডাইনিং আছে, বাথরুম আছে, ড্রয়িং রুম আছে, পোর্টস আছে, সিঁড়ি রুম আছে। আপনারা যেসব ভাইরা কাজ করতে চাচ্ছেন তারা ডাইরেক্ট সরাসরি আমাদের সাইট ভিজিট করতে পারেন। সাইট ভিজিট করে আপনার যদি পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং ড্রাফট ড্রয়িং করে নেবেন, বাড়ির বাজেট নেবেন। বাজেট এবং ড্রয়িং আপনার যদি পছন্দ হয়, ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে আপনি আমাদের সঙ্গে কাজ শুরু করতে পারেন। আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ইসলাম, এবিটি ব্লক ফ্যাক্টরি, টাঙ্গাইল সদর রসুলপুর থেকে। আসসালামু আলাইকুম।